জীবনে করা প্রতিটা ভুল থেকে যদি এরকম সুন্দর করে ফুল ফুটতো, তাহলে বোধহয় মানুষ জীবনে করা সঠিক কাজের থেকে ভুল কাজই বেশি করত। আমার সামনে যেই সুন্দর কচুরিপানা ফুলগুলো ফুটে আছে, এগুলো আসলে একটা ভুলেরই মাসুল। সালটা ১৮৮৪। এক স্কটিশ পাট ব্যবসায়ী যার নাম ছিল জর্জ মর্গান। তিনি ব্রাজিল থেকে আসার সময় ভুল করে এই কচুরিপানা ফুলকে অর্কিড ফুল ভেবে নিয়ে এসেছিল এই উপমহাদেশে। তারপর ১৯২০ সালে এই উপমহাদেশের প্রায়টা নদী এবং খালে এই কচুরিপানার উপদ্রব বেড়ে যায়। এমনকি একসময় এই আগাছার বিরুদ্ধে আইনও চালু করা হয়েছিল, যাতে করে এই কচুরিপানাগুলো সর্বত্র না ছড়িয়ে পড়ে। যেই কচুরিপানাকে আমরা পানির আতঙ্ক বলে থাকি, ফসলের ক্ষতি বলে জেনে থাকি, সেই কচুরিপানাই কিন্তু এখন জৈব সার হিসেবে ব্যবহৃত হচ্ছে। অনেকে কচুরিপানা নিয়ে উঠায় রাখতেছে এবং এগুলো গোবরের সাথে মিশ্রণ করে পচাচ্ছে। পচানোর পরে এগুলো কম্পোস্ট সারে তৈরি হচ্ছে। তাছাড়া গবাদি পশুর খাবার হিসেবেও কচুরিপানা এখন ব্যবহৃত হচ্ছে। এরপরও কচুরিপানার যে শুকনো ডগা, এই ডগাটা বর্তমান বিভিন্ন দেশে, বিশেষ করে জাপানে শৌখিন ফুলের টব, কলমদানি হিসেবে ব্যবহৃত হচ্ছে। আ সবথেকে বেশি ধন্যবাদ দিতে হয় সেই জর্জ মর্গানকে, যার কারণে কচুরিপানা ফুলগুলো এই উপমহাদেশে এসেছিল। তবে সবথেকে মজার ব্যাপার হচ্ছে, ভুল করা থেকেও যে এত সুন্দর ফুল পাওয়া যায়, তা বোধহয় এই কচুরিপানাকে না দেখলে আমরা বুঝতে পারতাম না। আমার হাতে যে কচুরিপানা ফুলগুলো দেখতে পারছেন, দেখুন সাদার মাঝে জাম কালার এবং তার মাঝে হলুদের ছোঁয়া। দেখে যেন মনে হয় এতটা মসৃণ, যেন মনে হয় প্রজাপতির পাখা। দেখুন তো, মানুষ হিসাবে এই ফুলের প্রেমে পড়তে আপনি বাধ্য হবেন। এই ফুলের সৌন্দর্য কিন্তু খুবই ক্ষণস্থায়ী। এগুলো যদি আমরা হাত দিয়ে নাড়াচাড়া করি তাহলে কিন্তু এটা একদমই নষ্ট হয়ে যায়। আসলে সব শৌখিন জিনিসগুলো দূর থেকে দেখলেই সুন্দর মনে হয়। সেগুলোর কাছে গিয়ে নাড়াচাড়া করলে সেগুলো অচিরেই নষ্ট হয়ে যায়। তো ধন্যবাদ সেই জর্জ মর্গানকে, যিনি ফুলগুলো ভুল করে নিয়ে এসেছিল আমাদের এই উপমহাদেশে। যার কারণে আজকে আমরা এই সুন্দর ফুল দেখতে পারতেছি এবং এই ফুলের সৌন্দর্য, মনোমুগ্ধতা উপভোগ করতে পারতেছি। এই ফুল নিয়ে বাংলা সাহিত্যে বন্দে আলী মিয়া তিনি এই কচুরিপানা ফুলকে মানব জীবনের সঙ্গে তুলনা করেছিলেন। তিনি বলেছিলেন, "এই কচুরিপানার যেমন কোনো নির্দিষ্ট গন্তব্য থাকে না, সময়ের স্রোতের টানে, টানে সে যেমন হারিয়ে যায়, সময়ের স্রোত তাকে যেখানে নিয়ে যায় সে সেখানেই থাকে। তবে সে সেখানে তার জীবনের সর্বোচ্চটুকু দিয়ে মানুষের মন জয় করতে চায়।" দেখুন, এই কচুরিপানার কিন্তু নির্দিষ্ট কোনো ঠিকানা নাই। সে এখানে এসেছে, আটকা পড়েছে এবং খুব সুন্দর ফুল আমাদেরকে উপহার দিয়েছে। সৃষ্টিকর্তা যে প্রকৃতিকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছে, সেটা আসলে তার এই অপরূপ নিদর্শনগুলো দেখা ছাড়া আমরা আসলে কল্পনাও করতে পারতাম না।